দেখো আমার হাতে বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন রকমের পাতা রয়েছে। এই প্রত্যেকটা পাতার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবং এদেরকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি চলো দেখে নিই। দেখো পাতাকে প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল পাতা। দেখো এই যে আম পাতা জোড়া জোড়া, কিন্তু এখানে দেখো এক একটা বোঁটার মধ্যে কিন্তু একটাই পাতা আছে। দেখো এক একটা বোঁটায় আম গাছের একটা পাতা রয়েছে। বা তুমি দেখো কাঁঠাল পাতা, দেখো কাঁঠাল পাতাদের মধ্যেও একটা বোঁটার মধ্যে কিন্তু একটাই পাতা রয়েছে। ভালো করে দেখো, একটা বোঁটায় একটা পাতা রয়েছে। বা তুমি দেখো জবা পাতা, দেখো মায়ের পায়ের জবা হয়ে, দেখো এখানে মায়ের পায়ের জবা হয়ে একটা বোঁটায় একটা পাতা রয়েছে। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের সরল পত্র। আর স্যার আরেকটা পাতা কি রয়েছে? যৌগিক পত্র। যৌগিক পত্র কি? যৌগিক পত্র হচ্ছে এই দেখো সজনে গাছের পাতা। বা তুমি দেখো তেঁতুল গাছের পাতা, দেখো এক একটা পাতা এক একটা বোঁটার মধ্যে দেখো অসংখ্য পাতা রয়েছে। বা তুমি দেখো নিম পাতা, এই নিম পাতা দেখো এক একটা বোঁটার মধ্যে অসংখ্য পাতা রয়েছে। এগুলোকে বলছি আমরা বাবা যৌগিক পত্র। এবার এই যৌগিক পত্রের মধ্যে আবার ভাগ আছে। কেমন স্যার? দেখো যৌগিক পত্রের মধ্যে এই তেঁতুল পাতাকে তুমি দেখো, ভালো করে দেখো, একটা বোঁটায় অসংখ্য পাতা রয়েছে, কিন্তু দেখো প্রত্যেকের জোড় সংখ্যায় রয়েছে, জোড়ায় জোড়ায় আছে। ভালো করে দেখো, এখানে দেখো দুটো রয়েছে, তারপরে দুটো, তাহলে দুপাশে এখানে দুটো দুটো করে রয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে। একে আমরা বলছি জোড় পক্ষল পাতা। স্যার পক্ষল বলছি কেন? ভালো করে দেখলে এখানে বুঝতে পারবে। দেখো এটা পাখির ডানার মতো রয়েছে, পাখির ডানায় যে পালকগুলো হয় সেই পালকের মতো এখানে কি দুপাশে পাতা রয়েছে, এই জন্য পক্ষল পাতা বলছি। আর জোড় সংখ্যায় আছে বলে জোড় পক্ষল বলছি। স্যার তাহলে কি বিজোড় পক্ষল হয়? হয়। এ দেখো বিজোড় পক্ষল পাতা হচ্ছে আমাদের নিম পাতা। নিম পাতাকে ভালো করে দেখো, এ কিন্তু জোড়ায় জোড়ায় আছে, কিন্তু মাথার দিকে দেখলে পারে তুমি দেখতে পাবে মাথায় একটা সিঙ্গেল পত্রও কিন্তু রয়েছে। এই জন্য এটাকে আমরা বলছি বিজোড় পক্ষল পাতা। দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে স্ক্রিনে, এসএসসি সিএইচএসএল 2022-এ প্রশ্ন দিয়েছে, বলেছে নিচের কোন গাছটিতে সরল পাতা দেখা যায়? কি উত্তর হবে স্যার? আম গাছ বললাম, আম গাছ অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে একটি সাধারণ বোঁটার ওপরে যখন অনেকগুলো ছোট ছোট পত্রক সাজানো থাকে তাকে আমরা কি বলি? স্যার যৌগিক পাতা বলি, যৌগিক পাতা অপশন সি। পরের প্রশ্ন দেখে নাও, আরবি গ্রুপ ডিতে আসা। স্যার তেঁতুল বা বাবলা গাছে কোন ধরনের যৌগিক পত্র থাকে? তেঁতুল গাছে একটু আগেই বললাম যে জোড় পক্ষল থাকে, জোড় পক্ষল অপশন নাম্বার বি। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে নিম বা গোলাপের পাতা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো একটু আগেই তোমাকে নিম পাতা দেখালাম, এই নিম পাতাটা কেমন পাতা তুমি কমেন্ট বক্সের মধ্যে বলবে। এছাড়াও যৌগিক পত্রকে কিন্তু আমরা আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন করতলাকার পত্র, এর মধ্যে ভাগ আছে এক পত্রক, দ্বিপত্রক, ত্রিপত্রক, বহুপত্রক, এরকম ভাগ আছে। যদি পাতা নিয়ে তুমি বড় ভিডিও চাও, পাতার মধ্যে আরো ভাগ আছে, সরল শিরাবিন্যাস, যৌগিক শিরাবিন্যাস, পাতার কোন কোন অংশকে কি কি বলা হয়, এই বিস্তারিত ভিডিও চাইলে তুমি কমেন্ট বক্সের মধ্যে লিখবে স্যার লং ভিডিও চাই, তাহলে অবশ্যই আমি পাতার উপরে একটা লং ভিডিও তোমাদের জন্য করে দেবো।